অপু বাংলা স্টাডি চ্যানেলে আগত আমার স্নেহের ছাত্রছাত্রী তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম, ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 84 ও 85 পৃষ্ঠা তোমাদের সামনে করে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে ঝটপট করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এইখানে দেখো বিন্যাস দেখে পরেরগুলো আঁকি, অর্থাৎ এইগুলি হচ্ছে প্যাটার্নের অঙ্ক। এইখানে যে ছবিগুলি দেওয়া আছে তার পরের কি ছবি হবে সেই ছবিটি বলতে হবে। এই অঙ্কগুলো সাধারণত তোমরা যারা নবোদয়ে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই কাজে লাগবে। তোমাদের এই ক্লাস থেকে অঙ্কগুলি করলে পরপর সেই নবোদয় পরীক্ষায় তোমাদের খুব সুবিধা হবে। তো চলো একের অঙ্কটা করা যাক। আমাদের সকলেরই আশা করছি এই চিত্রগুলির সাথে আগেই পরিচয় হয়েছে। তো এইখানে দেখো ত্রিভুজ, তারপর বৃত্ত, তারপর আবার ত্রিভুজ। তাহলে তোমরা বুঝতে পারছো এর পরের ছবি হবে বৃত্ত, তারপর আবার ত্রিভুজ। তাহলে একের অঙ্কটি হয়ে গেল। এইবার আমরা দুয়ে চলে যাব। দুয়ে দেখো 2 নম্বরে এইখানে যে চিত্রটি আছে এটি প্লাস চিহ্নের মতো, আর তারপরেরটা আছে চতুর্ভুজ, তারপরে আবার প্লাস চিহ্নের মতো। তো এর পরে যে চিত্রগুলি হবে আমরা ড্রয়িং করে নেব। এইখানে দেখো আবার চতুর্ভুজ হবে প্লাস চিহ্নের পরে, তারপর আবার প্লাস চিহ্ন হবে। এইভাবে পরপর সিকোয়েন্স বা প্যাটার্নটি এখানে করা রয়েছে। তোমরাও কলম ও বই বের করো, আমার সাথে সাথে তোমরাও করে নাও। তাহলে এই হয়ে গেল 2 নম্বরের অঙ্ক। তো আমরা 3 নম্বরের অঙ্কটা করব। দেখো এখানে তারার ছবি আছে, 3টি বক্স দেওয়া আছে। প্রথম বক্সে আমরা গুনে নেব 1 2 3 4 5 6 7, 7টি তারা আছে। পরেরটিতে 5টি আছে, 5 লিখে নেব এর নিচে, আর তারপরেরটিতে 3টি আছে, 3 লিখে নেব। তাহলে বুঝতে পারছো 7, তারপরে 6 নেই, 5 আছে, 5-এর পরে 4 নেই, 3 আছে, তাহলে 2 নেই, 1টি, তাহলে 1টি তারা হবে এইখানে। এই হয়ে গেল 3-এর অঙ্ক। এবার আমরা 4 নম্বরের অঙ্কটা করব। দেখো 4 নম্বরে এইখানে পোকার মতো ছবি দেওয়া আছে, আর পোকাটির পিঠের উপরে দেখো উল্টো ইউর মতো ছবি আঁকা আছে, আর নিচে উল্টো ভিয়ের মতো আছে। তো আমরা প্রথমে গুনে নেব এখানে কতগুলো উল্টো ইউ আছে, আর নিচটাও গুনে নেব। তাহলে দেখো 5টি আছে। এইবার পরের পোকাতে আমরা চলে যাব। পরেরটা তো আমরা গুনব কটি ইউ আছে উপরে। দেখো এখানে 7টি আছে, আর নিচে উল্টো ভি কটা আছে এটাও একবার গুনে নেওয়া যাক। নিচেও 7টি আছে, তাহলে 5-এর পর 7 হলো। এবার পরের ছবিটাতে দেখো 7-এর পর আশা করছি 9, 9 নিচেও উল্টো ভি হচ্ছে 9, তাহলে 5 7 9। দেখো 5-এর পরে 6 নেই, 7 আছে, 7-এর পরে 8 নেই, 9 আছে, 9-এর পরে 10 নেই। তাহলে এইখানে যে ছবিটি হবে সেই পোকার ছবিটিতে উপরে ইউর সংখ্যা হবে, উল্টো ইউর সংখ্যা হবে 11টি, আর নিচে উল্টো ভিয়ের সংখ্যা হবে 11টি। এইভাবে আমরা ছবিটি এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, নিচে উল্টো ভি 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টি হয়ে গেল। বুঝতে পারলে? এবার আমরা 5 নম্বরের অঙ্কই চলে যাব। 5 নম্বরে দেখো উপরে তারা আছে, তারপরে চতুর্ভুজ আছে, তারপর বৃত্ত আছে, তারপর ত্রিভুজ আছে। এইখানে যে ছবিটি দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ছবিগুলি মুভ করছে, এক ঘর করে শিফট হয়েছে। দেখো পরের তারাটি পরের ঘরে চলে এসেছে, চতুর্ভুজটিও এক ঘর সরিয়েছে। এইভাবে এক ঘর করে শিফট হয়েছে। ঘড়ির কাঁটা ক্লকওয়াইজ ঘোরে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছবিটা। প্রত্যেকটা ছবিয়েই প্রত্যেকটিতে ঘরে এক ঘর করে মুভমেন্ট করেছে ঘড়ির কাঁটার
বিপরীত দিকে। তাহলে দেখো এইখানে যে ছবিটি হবে 4 নম্বর যে ফাঁকা ঘর আছে, প্রথমেই আমরা তারার ছবিটা এঁকে নেব। তারার ছবিটা এইখানে দেখো সবচেয়ে ডান দিকে হবে। তাহলে আমরা তারার ছবিটা আঁকা যাক। প্রথমেই দেখো এইখানে হচ্ছে তারার ছবিটা প্রথম আমরা এঁকে নিচ্ছি। তারপরে তার উপরের দিকে দেখো চতুর্ভুজ হবে, তারপর বৃত্তটা হবে এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিক, আর ঘড়ির কাঁটার দিকে আমি দুটো তীর চিহ্ন সাহায্যে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বৃত্ত, পরে হবে ত্রিভুজ। তাহলে এইভাবে এই ছবিটি হয়েছে। এইখানে দেখো 6 নম্বর 85 পৃষ্ঠায় চলে এসেছি। এইখানে তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নটি উপর দিকে, এটি নিচ দিকে, আবার দুটোই উপরের দিকে আছে। তাহলে এর পরে দুটোই নিচ দিকে হবে, এইভাবে করা হয়েছে। এটা হচ্ছে প্যাটার্ন। এবারে 7 নম্বরের অঙ্ক দেখো, প্রথমে একটা সোজা দাড়ি আছে, তারপর সোজা দাড়ি থেকে ওপরের দিকে আবার একটি দাড়ি আছে, তারপরে ওপর থেকে আবার নিচ দিকে আছে। তাহলে এর পরের ছবিটা যেটা হবে সেটা ক্লোজড হয়ে যাবে। এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। এইবার আমরা 8 নম্বরের অঙ্কয় চলে যাব। এইখানে দেখো এটাও একটা চতুর্ভুজ, বরফি স্টাইলের চতুর্ভুজ, আর তার বাঁ দিকে দেখো একটা দাড়ি আছে। এই যে দাড়ি, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ ক্লকওয়াইজ। তাহলে এর পরের যে ছবিটা হবে এটা এক ঘর শিফট হয়ে যাবে, এইভাবে হবে ছবিটা। তাহলে এই হয়ে গেল 8 নাম্বার। এইবার আমরা 9 নাম্বারের অঙ্কে চলে যাব। এখানে দেখো 3টি স্টিক আছে, আর 3টেতেই প্রত্যেকটিতে একটি করে বল আছে। তাহলে এখানে 3টি বল আছে। আর পরের ছবিটা দেখো, এখানে 3টি স্টিকে 2টি করে বল আছে, অর্থাৎ 6টি বল আছে। এবং পরেরটিতে দেখো 3টি করে বল আছে, অর্থাৎ 9টিতে আছে। তাহলে এর পরের যে ঘরটি হবে তাহলে 12টি হবে সেইখানে। তাহলে প্রত্যেকটিতে 3টি স্টিকে 4টি করে বল থাকবে, তাহলে মোট বল হয়ে যাবে 12টি। তাহলে দেখো 3, 6, 9, 12 এইভাবে হয়েছে। এবার আমরা সর্বশেষ 10এর অঙ্কে চলে যাব। দেখো এখানে একটি ঘড়ির ছবি রয়েছে, যে ঘড়িটিতে একটিই কাঁটা রয়েছে এবং সেই কাঁটাটি দেখো ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এইখানে দেখো পরের যে প্যাটার্নটি হবে সেই প্যাটার্নটি আমরা আঁকছি। এই প্যাটার্নটি উপরের দিকে দেখো ছবিটি হবে। তাহলে এই হয়ে গেল তোমাদের 84 ও 85 পৃষ্ঠার সমস্ত অঙ্ক। আশা করছি তোমরা ভালোভাবে মন দিয়ে করেছো। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালোভাবে পড়াশুনো করবে, মা বাবার কথা শুনবে। আজকে আসছি, পরবর্তীকালে আবার তোমাদের কাছে অন্য ভিডিও নিয়ে আসব। আর যারা নতুন আছে চ্যানেলে, তারা ঝটপট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটি লাইক দিও ভিডিওটি ভালো লাগলে।